রাজ্যে এইমসের ধাঁচে হাসপাতাল নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে স্নায়ুর লড়াই তুঙ্গে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এইমসের ধাঁচে হাসপাতাল হওয়ার কথা, আর সেই হাসপাতাল কোথায় হবে তা নিয়ে শুরু হয় টানাপোড়েন। একদিকে কেন্দ্রের সিদ্ধান্ত অত্যাধুনিক এই হাসপাতাল তৈরি হবে রায়গঞ্জে, অন্যদিকে রাজ্য সরকারের যুক্তি এই ধরনের হাসপাতাল তৈরি করতে অন্তত 100 একরের ওপর জমি প্রয়োজন। কল্যাণীর 110 একর জমি রয়েছে কেন্দ্রের হাতে, তাই রায়গঞ্জে নয়, হাসপাতাল হোক কল্যাণীতেই। রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির মূলত অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। নিছক রাজনীতি করতেই মুখ্যমন্ত্রী চক্রান্ত করছেন, সরাসরি এই অভিযোগে সরব হন দীপা দাশমুন্সি। গত 10ই জানুয়ারি এই ইস্যুতে মহাকরণ অভিযানও করে কংগ্রেস, কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে শুক্রবার স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী ফের বললেন, চাষিদের কাছ থেকে জোর করে জমি নিয়ে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি করার পক্ষে সায় দেবে না রাজ্য সরকার। বনগাঁ থানায় ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বনগাঁর 6ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান দুর্নীতিতে যুক্ত এবং থানায় এফআইআর করেও কোনো লাভ হয়নি, অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে আজ থানায় ডেপুটেশন দিতে যান তৃণমূল কর্মী সমর্থকরা, কিন্তু আইসি না থাকায় তৃণমূল কর্মীরা বনগাঁ থানায় ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ। বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবি, ঘটনায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সিপিএম এর বিরুদ্ধে ইন্ধন দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি। আমরিকাণ্ডের ছায়া আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় পূর্ত দপ্তরকে প্রকাশ্যে ভৎসনা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বেলা 12:30, অন্যান্য দিনের মতোই ব্যস্ত আরজিকর হাসপাতাল। হঠাৎই চিৎকার, সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে নেমে আসতে থাকেন রোগীরা। তিনতলায় প্যাথোলজি বিভাগের এসি মেশিন তখন দাউ দাউ করে জ্বলছে, ধোঁয়ায় ভরে যায় প্যাথোলজি বিভাগ। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। অবশ্য তার আগেই হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়দের একাংশ। তাদের অভিযোগ, আগুন লাগার পরে এমার্জেন্সির মূল দরজাটি বন্ধ করে দেওয়া হয়, তার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলে আপ ব্যান্ডেল লোকালে হাওড়া থেকে মাকে নিয়ে ফিরছিলেন বিজয় মিশ্র। রিষড়া স্টেশনে আপ ব্যান্ডেল লোকালে দুষ্কৃতীদের গুলি, গুরুতর আহত রিষড়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল বিজয় মিশ্র। বিকেলে আপ ব্যান্ডেল লোকালে হাওড়া থেকে মাকে নিয়ে ফিরছিলেন বিজয় মিশ্র। ট্রেন রিষড়া স্টেশনে ঢুকতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় 2-3 জন দুষ্কৃতী। কোনো রকমের ট্রেন থেকে নেমে অন্য একটি কামরায় উঠে পড়েন বিজয় মিশ্র। দুষ্কৃতীরা ওই কামরায় উঠে ফের গুলি চালায়। বিজয় মিশ্রের গায়ে 2টি গুলি লাগে। ওই অবস্থায় তিনি প্ল্যাটফর্মের উল্টো দিকে লাফ মেরে স্টেশন লাগোয়া রিষড়া থানায় পৌঁছন। পুলিশ তাকে হিন্দ মোটরে একটি নার্সিংহোমে ভর্তি করে। বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। কিছুদিন আগে এক তৃণমূল কর্মীও গুলিবিদ্ধ হন। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।